খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রথমে জানাবো হেডলাইন্স, তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ। 543টি আসনের লোকসভায় ভোটের আগে গুজরাটে এবং সুরাটে জিতে গিয়েছে বিজেপি। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে উত্তর এবং পশ্চিম ভারতের জমি ধরে রাখার পাশাপাশি দক্ষিণ ভারতের অগ্রগতি হতে পারে কর্ণাটকে এবং 6 মাস আগে যেটা তেলেঙ্গানা ধরে রাখতে ব্যর্থ হতে পারে কংগ্রেসের। তাৎপর্যপূর্ণভাবে এই প্রথম কেরলে একা লড়ে বিজেপি আসন জিততে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অধিকাংশ সমীক্ষায় পড়োশী রাজ্য তামিলনাড়ুতে দুই বৃহৎ দাবির দল ডিএমকে এবং ডিএমের সাহায্য ছাড়াই তারা একাধিক আসনে জিততে পারে। উত্তর ভারতের রাজ্য পাঞ্জাবে প্রথমবার লোকসভা ভোটে একার জোরে লড়তে নেমেও চমকে দিতে পারে তারা। তবে এবিপি নিউজ ভোটার বিজেপি নেতৃত্বাধীন জোটের 400 আসন জেতার পূর্বাভাস না দিলেও ইন্ডিয়া টুডে, অ্যাক্সিস মাই ইন্ডিয়া এবং নিউজ 24 টুডের চাণক্যের বুথ ফেরত সমীক্ষায় বিজেপির নেতৃত্বাধীন জোটকে 400 পার স্বপ্ন পূরণের বার্তা দিয়েছে। এবিপি নিউজ সি ভোটারের পূর্বাভাস এনডিএ 353 থেকে 383, ইন্ডিয়া 12টি লোকসভা আসনে জিততে পারে। নিউজ 24 টুডের চাণক্যের মতে এনডিএ 400 এবং ইন্ডিয়া 107 আসনে জেতার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একাই 335টি জিততে পারে, কংগ্রেস জিততে পারে 50টিতে এবং ইন্ডিয়া টুডে এনডিএ 361 থেকে 401 এবং ইন্ডিয়া জিততে পারে 131 থেকে 166 এবং অন্যান্যরা 8 থেকে 20টি আসনে জিততে পারে। শরিক দলের উপর নির্ভর করতে হবে। অন্ধ্রপ্রদেশে 25টির মধ্যে 21 থেকে 25টিতেই তেলেগু দেশম, বিজেপি, জনসেনা ওয়ার্ড জোট ওয়াইএসআর, কংগ্রেস 0 থেকে 4টা এবং তেলেঙ্গানার 17টি, বিজেপি এবং কংগ্রেসের দুই পক্ষের 7 থেকে 9টি, একটিতে মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি, তামিলনাড়ু 39, ডিএমকে কংগ্রেস বাম জোট 37 থেকে 39টি আসনে, বিজেপি এবং ডিএমকে একটি করে, মহারাষ্ট্রও 48টি, কংগ্রেসের উদ্ভব মহাবিকাশ আঘাড়ির সঙ্গে টক্কর দিয়ে এনডিএ 22 থেকে 26টি জিততে পারে, ইন্ডিয়া 23 থেকে 25টিতে জিততে পারে। কর্ণাটকে 28টির মধ্যে দেবগড় জেডিএস 25 সঙ্গে পারে পদ্ম, উড়িষ্যায় 21 একা লড়ে 17 থেকে 19টিতে জিততে পারে, 60 থেকে 66টি এবং ইন্ডিয়া 15 থেকে 17টি আসনে জিততে পারে। ইন্ডিয়া টুডে, অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ঝুলিতে দিল্লিতে 6 থেকে 7টি, গোয়ায় 1টি ও রাজস্থানে 16 থেকে 19টি, মধ্যপ্রদেশে 28 থেকে 29টি, 10 থেকে 11টি এবং ঝাড়খণ্ডে 8 থেকে 10টি আসনে, বিহারে 29 থেকে 33টি, কেরলে 2 থেকে 3টি এবং কর্ণাটকে 23 থেকে 25টি আসনে জেতার সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রে 28 থেকে 32টি আসনে, উত্তরপ্রদেশে 64 থেকে 67টি আসন যেতে পারে। অন্যদিকে নিউজ 24 টুডে চাণক্যর ইঙ্গিত তাদের হিসাবে জোট সঙ্গীদের নিয়ে বিজেপি বিহারে 36টি আসনে জিততে পারে, তামিলনাড়ুতে 10টি, কেরলে 4টি, অন্ধ্রপ্রদেশে 22টি এবং পাঞ্জাবে 4টি, তেলেঙ্গানায় 12টি, কর্ণাটকে 24টি এবং উড়িষ্যায় 16টি আসনে জেতার সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রে 33টি, রাজস্থানে 22টি, ঝাড়খণ্ডে রয়েছে 12টি, হিমাচল প্রদেশে 4টি, মধ্যপ্রদেশে 29টি এবং হরিয়ানায় 6টি, দিল্লিতে আসন সংখ্যা রয়েছে 6, অসমে 12টি এবং ছত্তিশগড়ে 11টি, গুজরাটে 26টি, উত্তরাখণ্ডে 5টি, উত্তরপ্রদেশে 68টি আসন পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট। 7 বিধানসভা জয় করে লোকসভা দখল, পদ্মে একা কুম্ভ অভিজিৎ, 13টি কেন্দ্রে জোড়াফুলে কারা? জানাবো বিস্তারিত খবর। বিরোধী পক্ষে শূন্য করে নিজেদের লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা আসনের মধ্যে 7টিতে এগিয়ে রয়েছে ওরা। সদ্য সমাপ্ত ভোট রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে প্রতিদ্বন্দ্বীকে দুর্মুষ করে জেতা এমন প্রার্থীর সংখ্যা 14। এদের মধ্যে বিজেপি মাত্র একজন, তৃণমূলে রয়েছে 13টি। পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতে বিরোধীদের মুখ রক্ষা করেছে এবার, যদিও প্রতিদ্বন্দ্বী তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে তার জয়ের ব্যবধান 77,000 সামান্য বেশি। অন্যদিকে তৃণমূলের 13 তালিকায় প্রধান নাম দলের সর্বভারতীয় সাধারণ সম্প্রদায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
7,10,930 ভোটের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জিতে এবার হ্যাটট্রিক করেছেন তৃণমূলের সেনাপতি, গড়েছেন নতুন রেকর্ড। বিধানসভার 7-7 লিড নিয়ে লোকসভা নির্বাচনে হাওয়া তৃণমূলের অন্যান্য প্রার্থীরা হলেন সৌগত রায় দমদমের, জয়নগরের প্রতিমা মণ্ডল, বাপি হালদার মথুরাপুর এবং যাদবপুরের সায়নী ঘোষ, দক্ষিণ কলকাতার মালা রায়, হাওড়ার প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং উলুবেড়িয়ায় সাজদা আহমেদ, শ্রীরামপুরের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ঝাড়গ্রামের কালীপদ সোরেন, পূর্ব বর্ধমানের শর্মিলা সরকার, বীরভূমের শতাব্দী রায়, বোলপুরের অসিত কুমার মাল। একটি বিধানসভা আসনেও বিজেপি প্রতিদ্বন্দ্বিতার খাতা খুলতে দেখা যায়নি। মোদীর আর্জিতে সাড়া দিল না মহারাষ্ট্র, যেখানে প্রচার করছেন সেখানেই হেরেছেন এনডিএ। জানাবো বিস্তারিত খবর। ভোট ঘোষণার আগেই নাকি শঙ্কায় ছিলেন বিজেপি নেতৃত্ব। একনাথ শিন্ডের শিবসেনা আর অজিত পাওয়ারের উপর ভরসা রাখতে না পেরে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা MNS এর প্রধান রাজ ঠাকরের দিল্লিকে ডেকে নিয়ে নিঃশর্ত সমর্থন আদায় করেছিলেন বিজেপি নেতা অমিত শাহ। মহারাষ্ট্রের লোকসভা ভোটের ফল বলছে বিজেপির নেতৃত্বে কোনো চেষ্টাই কাজে আসেনি। হাতের দাদাগিরি নয়, জোটের মধ্যে জোট গড়ে রাশ হাতে রাখতে চায় তৃণমূল। ইঙ্গিত কি অভি বৈঠকে? জানাবো বিস্তারিত খবর। ইন্ডিয়া মঞ্চের প্রতিটি বৈঠকে এর আগে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কংগ্রেসের প্রতি অ্যালার্জি এবং আঞ্চলিক দলগুলিকে এক কাট্টা করে জিঞ্জার গোষ্ঠী তৈরি করার প্রবণতা বরাবরই বজায় রেখেছে তৃণমূল। লোকসভা ভোটের ফলাফলের পরেও তা অব্যাহত রইল বলেই মনে করছে রাজনৈতিক শিবির। গতকাল কংগ্রেসের সভাপতি মাল্লিকার্জুন খড়গে বাংলায় ইন্ডিয়া জোটের সমস্ত নেতার সঙ্গে বৈঠকের পর আজ গোটা দিনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দফায় দফায় দিল্লি এবং মুম্বাই গিয়ে বৈঠক করলেন অকংগ্রেসি আঞ্চলিক দলগুলির সঙ্গে। আজ সকালে তিনি ফুল নিয়ে পৌঁছে যান দিল্লিতে এসপি নেতা অখিলেশ যাদবের বাড়িতে। আলোচনা চলে প্রায় 1 ঘন্টা। সাউথ অ্যাভিনিউতে নিজের বাসভবনে ফেরার পর তার সঙ্গে কথা বলতে আসে আপ দলের 2 নেতা সঞ্জয় সিং এবং রাঘব চাড্ডা। বিকেলে অভিষেক কিছুটা অপ্রত্যাশিতভাবে রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েনের সঙ্গে নিয়ে রওনা দেন মুম্বাইতে। রাতে মাতোশ্রীতে পৌঁছে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেন তিনি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ইঙ্গিত দিয়েছে সর্বভারতীয় ভূমিকায় এবার সক্রিয় হতে দেখা যাবে অভিষেককে। গতকাল দলের পক্ষ থেকে একাই ইন্ডিয়া বৈঠকে যোগ দিয়েছেন অভিষেক, আর আজ তার এই সক্রিয়তা রাজনৈতিক মহলে প্রশ্ন তুলছে। পৃথক কোনো সমীকরণ কি তৈরি করতে চলেছে তৃণমূল, অর্থাৎ জোটের মধ্য থেকে আরেকটি জোট যার রাশ থাকবে তৃণমূল নেতৃত্বের হাতে? সূত্রের খবর, কংগ্রেসের প্রাপ্ত আসন এখন অন্য বিরোধীদের তুলনায় এতটাই বেশি যে কংগ্রেসকে নেতৃত্বে না রেখে কোনো বিরোধী পক্ষ করা সম্ভব নয়। বিরোধী রাজনীতির সামগ্রিক হাওয়া এখন সেদিকে বইছে, কিন্তু সংখ্যার বিচারে কংগ্রেসকে অগ্রাহ্য করতে না পারলেও বাংলায় 29টি আসন নিয়ে আসা তৃণমূল নেতৃত্ব কারো দাদাগিরি যে মেনে নেবে না তা আজ স্পষ্ট করে দেওয়া হয়েছে অভিষেকের এই বৈঠকগুলির মধ্য দিয়ে। দলের এক শীর্ষ নেতার কথায়, তৃণমূল কংগ্রেসের একমাত্র বিরোধী দল যা নিজের দমে লড়ে অনেকেই কাঠখড় পুড়িয়ে আসন নিয়ে এসেছে, কারো মুখাপেক্ষী হয়নি। ফলে অন্য কোনো বিরোধী নেতা কোনো সিদ্ধান্ত নিলে আমরা তার হুবহু অনুসরণ করে যাব, বিষয়টি এমন হবে না। তবে এটাও ঠিক, আমরা ইন্ডিয়া মঞ্চের সবাই একসাথে কথা বলবো। রাজনৈতিক সূত্রের খবর, ইন্ডিয়া মঞ্চের সিপিএমের সীতারাম ইয়েচুরির অতিরিক্ত হস্তক্ষেপের বিষয়টি আদৌ ভালো চোখে দেখছে না তৃণমূল। গতকাল সোনিয়া গান্ধীর পাশে চেয়ারটি ধার্য ছিল শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের জন্য। তিনি না আসায় সেখানে গিয়ে বসেন সীতারাম। বিষয়টিতে ক্ষুব্ধ এবং বিরক্ত তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ জহর সরকার স্যান্ডেলে পোস্ট করে দাবি করছেন সিপিএম এবং কংগ্রেস জোটের কারণে পশ্চিমবঙ্গের 6টি আসনে বিজেপি জেতার সুযোগ পেয়ে গিয়েছে। ভোটের শতকরা হিসাব তুলে ধরে জহর বলছে, রায়গঞ্জ, বালুরঘাট, মালদহ, উত্তর তমলুক, বিষ্ণুপুর এবং পুরুলিয়ায় কংগ্রেস এবং বাম সম্মিলিতভাবে এতটাই ভোট কেটেছে যে জয় পাওয়া সহজ হয়ে গিয়েছে বিজেপির। এই প্রশ্ন উঠেছে যে সিপিএমের সঙ্গে সমরের ফলে সেখানে কেরলে আসন হারাতে হচ্ছে কংগ্রেসকে। তাদের সঙ্গে দিল্লিতে বসে এতটা আধিক্যতার প্রয়োজন কি? তবে ঘটনা হলো, অখিলেশ যাদব কেজরিওয়ালের দলের সঙ্গে তৃণমূলের প্রাপ্ত আসন যোগ করলেও কংগ্রেস ধারে কাছে আসা যাচ্ছে না। সূত্রের খবর, সেটা এই মুহূর্তে তৃণমূলের উদ্দেশ্যও নয়, কিন্তু সীতারামের পরামর্শ মেনে কংগ্রেস বিরোধী রাজনীতিতে সর্বদা শেষ কথা বলবে, এটাও হতে দিতে চান না তৃণমূল নেতৃত্ব। একই সঙ্গে তৃণমূল চাইছে মোদী সরকারের পতনের জন্য 5 বছর ধরে অপেক্ষা না করে এখনই ঝাঁপিয়ে পড়ার সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখতে। এই নিয়ে আজ অখিলেশ, রাঘব চাড্ডা এবং উদ্ধবের সঙ্গে কথা বললেন অভিষেক। তবে রাজনীতির শিবিরের বক্তব্য, কংগ্রেসের সঙ্গে এসপি তথা রাহুল, প্রিয়াঙ্কার সঙ্গে অখিলেশের সম্পর্ক এখন মাখনের মতো মসৃণ। উত্তরপ্রদেশের লড়াই করাং কংগ্রেসের প্রতিটি প্রার্থীর কাছে এসপির ভোট ঢেলে গিয়েছে।
এই সুসম্পর্ক রাজ্যের আসন্ন নির্বাচন পর্যন্ত ধরে রাখতে চাইবেন অখিলেশ ও রাহুল। এটাই স্বাভাবিক। আজ প্রিয়াঙ্কা এসপিকে ধন্যবাদ জানিয়েছে উত্তরপ্রদেশের ফলাফলের জন্য এবং ইন্ডিয়া জোটকে সফলভাবে কার্যকর করার জন্য। অন্যদিকে অখিলেশও ইন্ডিয়া জোটের ভূমিকাকে তুলে ধরছে তার বক্তব্যে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।